এর লাগি ওটার নাম হইল ইন্তেফাউ বিআমলিল গায়ব, উসিলা। আল্লাহ দুনিয়ার মাঝে আমরা রে আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফজাইল, দুনিয়ার মাঝে আল্লাহ উসিলা বানাইয়া ফাটাইছেন। আমরা মা বাপের উসিলা দুনিয়াত আইছি, আসমান থেকে আমরা এমনি ফরছি না। মা বাপের উসিলা আমরা দুনিয়াত আইছি না আইছি না। আমরা উস্তাদ বকলদের উসিলা আমরা আলিম হইছি, আমরা পীর মুর্শিদ বকলদের উসিলা আমরা বুজুর্গ হইছি, সম্মানী হইছি। এর লাগি একজন আরেকজনের উসিলা দুনিয়াত আল্লাহ পাকে মানুষের তৈয়ার করছো না। দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফজাইল, উসিলার মাধ্যমে দুনিয়া। এর কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে ফরমাইছেন, আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করতে। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পয়লা টুকরা হইল এ ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহরে ডরাও। আল্লাহ ডরাইতাম মানে আল্লাহ আমরার খালিক, আল্লাহ আমরার মালিক, আল্লাহ আমরার রাজিক রিজেক দেনেওয়ালা, আল্লাহ আমরারে মারনেওয়ালা, আল্লাহ আমরারে বাঁচানেওয়ালা। সব তার মূল হইল আল্লাহ। আল্লাহ আল্লাহ মরণ জীবনে আল্লাহ আছেন না। আল্লাহর দরকার আছে না না? আল্লাহরে ডরাইতাম কেনে বলে আল্লাহ আমরার খালিক মালিক। এই আল্লাহর যে বন্ধায় আল্লাহরে ডরাইব, এর ডর আছে আপনার। না দেখিয়া মানুষে ডরায় না, দেখলে মানুষে ডরায়। মুরব্বীয়ে দেখলে যুবকে ডরায়, উস্তাদে দেখলে ছাত্রই ডরায়, মুর্শিদে দেখলে মুরিদে ডরায়। ই ডর হইল দেখা ডর। আরো ডর হইল না দেখিয়া ডর। আল্লাহরে আমরা ডরাই, দেখছি না জীবনে, না দেখিয়া ডরাই। মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়াজা বিকলবিম মুনিব নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ ফরমায়, আমার যে বন্দায় জীবনে আমি আল্লাহরে দেখছে না, আমি আল্লাহরে না দেখে আমার বন্দা আমি আল্লাহ ডরার। গুনার কাম করে না, মিশা মাত মাতে না, হারাম খায় না, ফরের সুগলকুরি করে না। আমার বন্দায় গুনাহ করে না, অন্ধকার রাত চুরি করতে পারে করে না। আমি আল্লাহ ডরাইয়া। আল্লাহ ফরমান, আমার যে বন্দায় আল্লাহ ডরাইয়া গুনাহ তাই পাচ্ছে, আমারই বন্দার লাগি আমি আল্লাহ কিয়ামতের দিন একটা বেহেশত তারে দান করমু। যে বেহেশত বন্দা নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। শান্তিভাবে শান্তিপূর্ণভাবে বেহেশত গিয়া আমাইব, কোনো আর খার নাই। শান্তিপূর্ণভাবে বন্দা গিয়া বেহেশত আমাইব। আল্লাহ যদি বেহেশত আমরা দান করই, কিন্তু কোনো বেরাসেরা আসেনি, মাতনা বা বেরাসেরা আসেনি, কোনো বেরাসেরা নাই। ও আল্লাহ কইন বেহেশত হামাইব শান্তিপূর্ণভাবে। আর হামাইয়া এই বেহেশত হামেশা থাকবো বেহেশতের মাঝে। খেউ বার হয়ে দিতে তারে দূরে হোক সুবহানাল্লাহ। খানে বেহেশত বলে যে আমার বন্দায় আমি আল্লাহরে না দীক্ষা ডরাই। আমরা আল্লাহরে না দীক্ষা ডরাই। আর সেও সব প্রকাশ্য মানুষের দীক্ষা ডরায়। মানুষের দেখিয়া গুণা করে না। আমরা আল্লাহরে ডরাইয়া গুণা করি না। আল্লাহরে ডরাইয়া অন্ধকার রাত চোরে চুরি করে না। আল্লাহরে ডরাইয়া মানুষে মিশা মাত মাতে না। আল্লাহরে ডরাইয়া মানুষে মা বাপের হক আদায় করে। আল্লাহরে ডরাইয়া মানুষে মুরব্বীরে সম্মান করে, তাজিম করে। তাহলে আল্লাহ ডর মানুষের মাঝে দরকার আছে নি না? না আছে নি না? এটার নাম খৌফে খুদা, আল্লাহর ডর। আল্লাহর ওলি হকদের মাঝে আল্লাহর ডর থাকার কারণে এটার নাম তাকওয়া। যারার মাঝে তাকওয়া আছে, মানিত তাকা মিনা শিরকে ওয়াল মাসি। যে আল্লাহর বন্দা গুনাহ থাকি বাঁচবো আল্লাহ ডরাইয়া, যে আল্লাহর বন্দা শিরিক থাকি বাঁচবো আল্লাহ ডরাইয়া, যে আল্লাহর বন্দা আল্লাহ ডরাইয়া বাঁচবো, আল্লাহ তারে মুত্তাকি বানাইবা। ওলি হইতে হইলে 1 নম্বর ইমানদার হইতে হইবা। ইমানের মাঝে কোনো আর খার নাই, খালিস ইমানদার এই নইবা আল্লাহর ওলি। সঠিক ইমানদার, পাক্কা ইমানদার, ইমানের কামিল ইমান হইতে হইব। 2 নম্বর ওলি হইতে হইলে তাকওয়া হইতে হইব, আল্লাহর ডর থাকতে হইব। আল্লাহর ডর দেখো গা, যারা জীবনে আল্লাহ ডরাইছ
দুনিয়ার সকলটাই তারা ডরাইছে, জিনে ডরাইছে, পুতে ডরাইছে, মাইছে ডরাইছে। হাসা নাই মাতই না, হাসানি না না। আল্লাহ যারা ডরাইছ এরারে দুনিয়ার সকলটাই ডরাইছে। বাঘে ডরাইছে, বাল্লুকে ডরাইছে, হিংস্র জানুয়ারে ডরাইছে, সাপ বিচ্ছুই ডরাইছে। আল্লাহর অলি বলতে বাঘের উপরে সোয়ার হয়েছেন অলি হল। বাঘেও বুঝছে আল্লাহর এক বন্ধা আমার উপরে সোয়ার হয়েছেন, কতক্ষণ সাহায্য করিলাই। বাঘের যে মাতলামি দোষ, বাঘের যে তার হিংস্র প্রাণীর দোষ, এটা ভাউরি দিছে। সুবহানাল্লাহ হয়ে যায় না না। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মাঝে বড় আলিম। ওমর ইবনে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়িয়া বাড়াইছেন মসজিদ থাকি। শাফি মজহবে নমাজ পড়েন ফজর শাখা রাখা আন্দাজ থাকতে, ফর থাকতে নমাজ পড়েন না। আর আমরা হানফি মজহবের মানুষে ফজরের নমাজ পড়ি আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযমু লিল আজরি। তারা ফজরের নমাজ সাফ কইরা করব, ই পড়ার মাঝে সব বেশি পাইব। আর শাফি মজহব মতো হইল গলস আন্দাজ থাকতে নমাজ পড়িলাইন। ও নমাজ পড়িয়া বাড়াইছেন দেখুন রাস্তার মাঝে, 3 রাস্তার মাঝে মানুষ উবাইতাছেন, ফত তারা না, এরা ফতো পাইরা না। আর 3 রাস্তার মুখে এক বাঘ বইতাছে। আল্লাহর ওলি হজরত ওমর ইবনে আব্দুল্লাহ মদিনা শরীফের বড় আলিম আইয়া বাইয়কল রাস্তা ছাড়ো না, খেনে রাস্তা বন্ধ কইরা খেনে বইছো বলে সাবৌ দেখো এক বাঘ বইতাছে আমরা সামনে। মানে বাঘ ডরাইয়া যাইতাম কিলা যাইতাম। ও আল্লাহর ওইলে খালি গলা কি মারছ, বাঘে ঠার পাইলিছ নারক বাঘ আইয়া ফাতাত লামি গেছ। বাঘে বাই বাই ডরাইয়া তার রাস্তা চাইয়া গেছে কি। সুবহানাল্লাহ হইতাই না। কিতা বুঝা গেল মান খাফ আল্লাহ খাওয়াফাল্লাহু মিনহু কুল্লা শাইইন। যে মানুষে আল্লাহ ডরাইব এই মানুষের দুনিয়ার সকলটাই ডরাইব। মাথুন না, দুনিয়ার সকলটা ডরাইব না, ডরাইতো নাই, ডরাইব। আল্লাহর অলি সকলটার খাসিয়ত দেখো গা, চিন্তা করিলাম। একদিন আমি ফুলতলি সাহেবগুলার প্রশ্ন করছিলাম যে সাহেব মানুষে হয় জিন্নাত সারাইতাম গিয়ে আমি এমনিতে কুত্তা চিনি না, কিতা করতাম? হয় তুমি কুস্তি করতাম নিগা জিন্নাতের লগে, কুস্তি করিয়া বলে ভাইবানি জিন্নাতের লগে। বদরগুড়ি সিলকিদার বুজুর্গ হলদের সিলকিদার খাসিয়ত জানো নানি? আমি কোনো বাড়িতে গেলে জিন্নাত ফুটি ছাড়াই না, কুস্তি কইরা ছাড়াই। আমি গেলেও হরি যায় কি জিন্নাত, ডরাইয়া হরি যায় কি। আমার জেলা মানুষে মানে জিন্নাতে হলো মানে। সুবহানাল্লাহ হইতাই না না। হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমাইছ মান খাফ আল্লাহ খাওয়াফাল্লাহু মিনহু কুল্লা শাইইন। যে মানুষে আল্লাহ ডরাইব এই মানুষের দুনিয়ায় হরলায় ডরাইব। আল্লাহ ডর আমরার মাঝে দরকার আছে নি না না? পাথই না, আছে নি না না? 1 নম্বর, আমরা যতদিন বাঁচি আল্লাহ ডরাইতাম। আল্লাহ ডরাইয়া গুনাহ করতাম না, আল্লাহ ডরাইয়া নেকির কাম করতাম, আল্লাহ ডরাইয়া সবের কাম করতাম, আল্লাহ ডরাইয়া মিশামাত করতাম না, মানুষের লগে বদসলুকি করতাম না। আল্লাহর ডর আমরা মাঝে থাকতো। 1 নম্বর। 2 নম্বর টুকরো হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ফরমায় ও ইমানদার হল, আমার মায়ার বন্দা হল, তোমরা আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। উসিলা শব্দের অর্থ কিটা? উসিলা শব্দের অর্থ হইল নজদেকি দুস্তন। নেককার মানুষের উসিলায় আমরা নেককার হইতাম, ওখানে উসিলা। বালা মানুষের খান্দাত গেলে বালা মানুষ হইতাম, ওখান উসিলা। আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সাহাবায়ে কেরাম আল্লাহ তারা অত মর্যাদা দান করছেন। এরার আগের দিয়েও নাম হইতে হজরত লাগে সম্মানার্থে, আর হেসকালেও তারা হেসে দিও রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া লাগে নি না লাগে না? মাতো না, লাগে নি না লাগে না? আমরা নামও অত সম্মান কেউ করবো নি, করতো না। কারণ এরা সরাসরি আল্লাহ রসুলের সহবত, আল্লাহ রসুলের উসিলায়, আল্লাহ রসুলের লোকে হাত মিলাইছেন, আল্লাহ রসুলের কাছে বয়ত হয়েছেন। ও বয়ত হওয়ার কারণে, শপথ করার কারণে দেখো গা আল্লাহ নবীর সঙ্গে বয়তের রিদওয়ান, এরা বয়ত হয়েছে। বয়তের রিদওয়ান 1400 সাহাবী। সুলে হুদাইবিয়ার সময় রসুলের আত্ম বয়ত হয়েছে।
আল্লাহ তাআলার শানও ফরমাইছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ ফরমান, নিশ্চয় ও সমস্ত মুমিন হলদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি। আমি আল্লাহ নিশ্চয় সন্তুষ্ট এরার উপরে যারা আমার নবীর হাত ধইরা বয়স হইছেন গাছের তলে বইয়া। সুবহানাল্লাহ। এই গাছের তলে বইয়াও গাছের কথাও আল্লাহ কুরআন শরীফ উল্লেখ করছে। তাহলে এরা যে বয়স হয়েছে নবীর উসিলায়, এরার মর্যাদা বাড়ছে নি না বাড়ছে না? আল্লাহ নবীর সাহাবী হলদের শানে অন্য আয়াত ফরমাইছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ ফরমায়, নিশ্চয় আমার নবীর হাত ধইরা যারা বয়স হইছেন, যারা অঙ্গীকার করছেন, যারা শপথ গ্রহণ করছেন, নিশ্চয় আমি আল্লাহর হাত ধইরা শপথ গ্রহণ করছেন। দূরে হোক সুবহানাল্লাহ। নবীর হাতে আল্লাহ থান হাত গ্রহণ করিস। নবীর হাতে কই না আমার হাত, আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ হোক। ও নবীরে লইয়া বহুত মানুষে খাওড়ি খায়, বহুত মানুষে সমালোচনা করে, বহুত মানুষে কয় তাই তো আমরা লাখান মানুষ, তাই 10 জনের লাখান একজন, 10 জোরে হোক না আউযুবিল্লাহ। এই নবীর লগে যদিও নবীর 2 সুরত, এক সুরত হইল সুরতে বাসারি। আল্লাহ নবীরে দেখলে মানুষে আল্লাহ লাগতো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করতা, নবী পেশাব ফরমাইতা, পায়খানা ফরমাইতা। নবীর পেশাব মুবারক, পায়খানা মুবারক, নবীর থুক মুবারক, নবীর ওজুর পানি মুবারক, নবীর সপ্তাহের মাঝে মুবারক নি না মুবারক নয়, মাতেন না মুবারক নি না মুবারক নয়। নবীর চুল মুবারক। কেউ যদি হয় নবীর দাড়ি আমারও দাড়ি, কাফির। মালাবুদ্দা মিনুত দেখছই। কেউ যদি হয় নবীর চুল আমারও চুল, সমান করে নবীর চুল মুবারকের লোকে, কাফির। কারণ নবীর সব তার মাঝে মর্যাদা আছে নিনা না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা সাহাবায়ে কেরাম বয়স হইছেন। আল্লাহ নবীর হাত রে আল্লাহর হাত বানাইছেন। আল্লাহ কইন আমার হাত এত বয়স হইছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার হাত ধইরা বয়স হইছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর হাত ধইরা বয়স হইছে। তাহলে এই বয়স হওয়াটা, এই জেনে নবীর হাত ধরাটা, এই ধরাটা সিলকিলার বা এই উসিলায় দেখো তারা কত মর্যাদা বাড়ছে, বাড়ছে না বাড়ছে না? এরার মর্যাদা সাহাবায়ে কেরাম থাকি তুলনা নাই, অন্যান্য সাহাবীর লোকের তুলনা নাই। আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধর ময়দানে গেছেন, বদরের যুদ্ধর ময়দানও যারা অংশগ্রহণ করছেন, সাহাবী সকল যারা গেছিলাম, আসহাবে বদরিনের তুলনা অন্যান্য সাহাবী সকলের তুলনা হইতে পারে না। এরা বদরের যুদ্ধ যারা 313 জন সাহাবী অংশগ্রহণ করছিলাম, এরার নাম আসহাবে বদরিন। এরা বুখারী শরীফ খতম পইরা আসহাবে বদরিনের নাম একবার তবরুকান একবার তিলাওয়াত হইরা দোয়া করেন। কেন বলে আসহাবে বদরিনের উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবাম। কারণ এরা আল্লাহর কাছে মকবুল নিনা, মকবুল নাই, মকবুল নিনা না। এরা খানিও নাই, ফরনো খাফরও নাই, এমন গরিব অবস্থায় আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানও দোয়া করছেন। আল্লাহর নবীর দোয়ার খাতিরে বদরের ময়দানের মাঝে আল্লাহর লগে লগে রসুলে পাকরে নকশা, বদরের যুদ্ধের নীল নকশা আল্লাহ যুদ্ধের আগেও নবীর সামনে আল্লাহ পেশ করে দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত মুবারক দিয়া আঙ্গুল দিয়ে ইশারা কইরা কইজন, অন্য উতবা মরব, অন্য আবু জাহেল মরব, অন্য আব্দুল্লাহ ইবনে সুলুল ইবনে মুনাফিক মরব। আল্লাহ নবীর হাত মুবারক দিয়া দেখানো ইশারা করত, 1 ইঞ্চি বেশম হইছে না, ও জায়গার মাঝে অন্য এই মারা গেছেন। তাহলে আল্লাহ নবী বুধবাইলা কিলা এই অন্য মারা যাইবা। আর আল্লাহ নবী আগেও বদরের যুদ্ধের নীল নকশা আল্লাহ পাকে আগে পেশ করে দিছন, সান্ত্বনা দিছন। তাহলে বদরের যুদ্ধের মাঝে যারা অংশগ্রহণ করছই, নবীর উসিলা এরা সম্মানী হইছেন না হইছেন না? নবীর উসিলা সাহাবায়ে কেরামে লইছেন। বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ নবীরে সামনে লইয়া তারা উসিলা লইন যায়, আল্লাহ আমরা বদরের যুদ্ধ করতাম আইছি, আমরার মাঝে হাতিয়ারও নাই, সামানাও নাই, আমরার পেটও পাতও নাই, আমরা উপবাস রোজার মাস আইছি 17 রমজান।
ফরো নাই আল্লাহ, ইনও যদি আমরা আজকে যুদ্ধর ময়দানও জয়লাভ করতাম পারিতে তোমার দিন প্রকাশ হইব, আর নাইলে বদরের প্রান্তরও তোমার দিন ওখানো মিটি যাব কি আমরা তুমি নবীর উসিলা সাহায্য করো। আল্লাহ খরচনি না খরচনি না, বদরের মুদ্রও হইলা 3,000, এর বাদে 5,000, মোট 8,000 ফিরিস্তা হতে দিয়ে আল্লাহ বদরের যুদ্ধর মাঝে আল্লাহ নবীর সাহাবি হতে আল্লাহ সাহায্য করছে। নবীর উসিলায় সাহায্য হয়েছে না হয়েছে না? নবীর উসিলায়। তাহলে নবীর উসিলা দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী শৌকের মাঝে ও আন্দায় শৌক নাই, নাবিনা সাহাবী উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, আল্লাহ নবীর কাছে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা চোখ নাই, দুনিয়া দেখি না, আমার লাগি আপনি দোয়া করুক, আল্লাহ আমার চোখ দান করতা। আল্লাহ নবী কইল, উসমান ইবনে হানিফ, তুমি এক কাম করো, 2 রেখা সলাতুল হাজত নামাজ পড়ো। তুমি যে হাজতে আমার কাছে আইছো, চোখটার নাম সলাতুল হাজত, ও উদ্দেশ্যে তুমি 2 রেখা নামাজ পড়ো, পালা করি উজু করো, আর মসজিদ ঢুকা 2 রেখা নামাজ পড়িনা আমি নবীর উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার চোখ দান করবানে। মাতই না? আল্লাহ নবীর সাহাবী দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসিলু বিকা বিনবিয়িকা নবিয়ুর রহমতে, ইয়া আল্লাহ, কইয়া নবীর উসিলা লইয়া দোয়া করো। দোয়া করতে দেরি হইছে, আল্লাহ পাকে তার চোখরে পালা করতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। নমাজ হইরা বাড়াই আইছ নুনে তাই চোখ দি দেখই, এখানে ফার্স্ট চৌকের পাওয়ার আল্লাহ জ্যোতি আল্লাহ দান করে দিছে, বালা মানুষ আল্লাহ লইছে কি জোরে হোক সুবহানাল্লাহ। আরো সাহাবী বদরের ময়দানও যুদ্ধত গিয়া তলোয়ার আঘাত খাইছেন, তার নাম হইল কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলোয়ারের আঘাতে একটা চোখ চামড়া সহ আপনার লক্ষি গেছে কি, এক চোখ লক্ষি গেছে কি, অনেক এই চৌকের যন্ত্রণায় ঘুমাইতে পারল না, সারা রাত খালি খুব তুলে কইরা পাইছেন। সাহাবি হল দেখেন রে ভাই কাতাদা, এই চৌকরে যে চামড়া লক্ষি গেছে কি, টান মারি এক টান দিয়ে ফেলাই যে একলগে দুঃখ পাইবাই নে, এই হারা রাত যে কষ্ট করা ইলা দুঃখ পাইতাই না, সারা জীবন তুমি দুঃখ পাইবাই, কষ্ট পাইবাই, একলগে টান দিয়ে ফেলাই দাও। কই না রে ভাই হল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না দেখানি পর্যন্ত আমার চোখ আমি লাটতাম না, সইতাম নাই। রাইত বাবার বাদে আল্লাহ নবীর দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ তলোয়ারের আঘাতে আমার চোখ গেছে কি, চৌকের যন্ত্রণায় আমি ঘুমাইতাম পারছি না, ইয়া রাসূলুল্লাহ, আমার চৌকান রে শিফা করি দেউকা, পালা করি দেউকা। আল্লাহ নবীর হাত মুবারক দিয়া আসল চামড়ার লগে লক্ষাইল চামড়া খান লাগাইয়া ফুসা মারুন, আর আল্লাহর কুদরতি আল্লাহ চৌকরি আল্লাহ জোড়া লাগাইয়া দিলাই, নবীর উসিলায় চৌকরি আল্লাহ জোড়া লাগাইয়া দিলাই। ও চোখ জোড়া লাগার বাদে সাহাবি অকল দেখো ন ভাই কাতাদা, ওনে তোমার ই চোখ দি দেখো নি, পালা চৌক এলাকান দেখো না, কম দেখো এই চোখ দি। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা কইনে, ভাই হল আমার চোখ দি বালা চৌকে জেলা দেখি, ই চৌকে এর থাকি 70 গুণ বেশি দেখি। আল্লাহ নবীর হাত মুবারকের উসিলায় আল্লাহ এই চৌকরে বেশি পাওয়ার দান করছেন। নবীর উসিলায় দেখো গা সাহাবায়ে কেরামে অত মর্যাদা পাইছেন। নবীর উসিলা লোয়া যাইনি না যাই নাই, মাতন না যাইনি না যাই নাই। ও আয়াতের তফসিরে রুহুল বয়ান অঞ্চল উসিলা শব্দের আলোচনা করতে গিয়ে হয়েছেন তরিক, শাইখুত তরিকত, যেমন ফির সাহেব হলদের গেছে মুরিদ হলতে গিয়া উসিলা লই, ফির সাহেবের লোক কেন লই মুরিদে, দুনিয়ার মুশকিল মুসিবত থাকি আল্লাহ বাঁচাইতা, আর আল্লাহ নেক আমল করবার তৌফিক আমরা দিতা, ওই লাগে আমরা ফির সাহেবের লোক লই বয়ে তৈ, মাতই না ওই না ওই না। ও কারণে ফির সাহেব হলো আমরা লাগে উসিলা। আল্লাহর ওলির গেছে উসিলা লওয়া, জেলা নবীর গেছে উসিলা লওয়া যায়, ওলা আল্লাহর ওলি হলদের গেছে উসিলা লওয়া যায়, ওলা আইম্মাই মুস্তাহিদ হলতে নবী উসিলা লইছেন। ইটা দলিলা দিল্লা আছে নি না না উসিলা
সেও বর্তমানে কর উচিলা লোয়া শিরিক হিনো গিয়া অলির গেছে উচিলা লইতে এখানে সাজলাল যাইতে এখানে সাজলাল সাহেব ফুয়া দিবানি সাজলাল সাহেবের কাছে ফুয়া চাইতাম না সাজলাল সাহেব আল্লাহর মায়ার বন্ধা হলো যাইতাম তার জিয়ারত করতাম থান দে উচিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করতাম মাতো না নমাজ পড়বার সময় যে ইমাম সাহেবরে আগে দিতে ইলা যদি নমাজও পড়লে ইমামরে আগে দিতে আর যদি নীলা পড়লে নমাজ শিরিক হয়ে যায় কি উচিলা লইলে শিরিক হয়ে যায় কি ইমামের খরেডি ইমাম অর্থ মুর্শিদ ইমাম অর্থ উচিলা ইমাম অর্থ লেঠা ইমাম অর্থ আমরার শাইখুল তরিকত শাইখুল হাদিস মুর্শিদ ইমাম সুতরাং ও উচিলা লোহা যায়নি না যাই না যাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের বাদে গেছেন তাই হজ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নবীর রওজা শরীফ জিয়ারত গিয়া কইন আলুন নবী জরিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম আতা গাদান বিয়াদিল ইউমনা সহিফাতি গিয়া কইন কেন কইন আলুন নবী জরিয়াতি নবীর আল আওলাদ আমার উসিলা নবীর আল আওলাদ নবীর উসিলা লয় না নবীর আওলাদের উসিলা লয় না ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি নবীর আল আওলাদ আমার উসিলা ইমাম শাফি সাহেব ভুল করছেন নি মাতুই না জেলা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নবীর আওলা আওলাদের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি না যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি কেন হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলা আওলাদের উপরে দুরূদ শরীফ পড়লাম নবীর উপরে দুরূদ শরীফ পড়া যদি যায় তে নবীর আওলাদের উপরেও দুরূদ শরীফ পড়া যায় নবীর উসিলা লওয়া যদি যায় তো নবীর আওলাদের উসিলা লওয়া যায়নি না যায় না যায়নি না যায় না নবীর আওলাদের উসিলা লওয়া যায় এর লাগি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মনে করছই আর সরাসরি আল্লাহ নবীর উসিলা আল্লাহ লইয়া নবীর আওলাদের উসিলা লইয়া নবীর খান্দা বিতাম আমি নবীর ফরজ পাইতাম আমি নবীর বরকত পাইতাম আমি ও নবীর রওজা শরীফের খান্দাত দিয়া কয় না আলুন নবী জরিয়াতি নবীর আওলাদ আমার উসিলা আপনি যদি আপনার বাড়ির মাস্টার সাহেব লাগিয়ে দিছই আর মাস্টার সাহেবে আপনার ছেলেরে মায়া কইরা খালি হুঙ্গা সোবা দেড় কুলো খাকুল হই তা আপনার বাড়ির বিবেক হইবা আপনিও কইবারে আমার মাস্টার সাহেবরে খবরদার মায়া কইল রে নিজে না খাইয়াও খাওয়াইও আমরা বাচ্চা কাচ্চারে যে মায়া করেন মাস্টার সাহেব মাতিন না দারোগার হুয়ারে লইয়া যদি আপনি ফুঙ্গা জমা দেন দারোগায় যদি আপনার কেস লেখতে চায় এজাহার লেখবার সময় ক্ষমাইয়া লেখব হইব এটাই আমার হুয়ারে হুঙ্গা চুমা দেন দারোগার হুয়ারে মায়া করলে দুদিন দারোগার দিল জয় করা যায় তে মুহাম্মদুর রাসূলুল্লাহর আল আওলাদ রে মায়া করলে নবীর মন নবীর দিল জয় করা যাইবনি না না যাইবনি না না এর লাগি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আকল বেশি জ্ঞানী বেশি বড় আলিম দুনিয়ার 60 ভাগের 1 ভাগ মানুষ ইমাম শাফি সাহেবের মসলক ওই ইমাম শাফি সাহেব ওই নবীর আল আওলাদ আমার উসিলা যদি শিরিক হইতো ইমাম শাফি সাহেব ইটা করলা নানে ইটা কইলা নানে মাতুন না তে বুঝা যায় উসিলা লওয়া যেমন সুন্নত খার সুন্নত সুন্নতে আদম আদম আলাইহিস সালামের সুন্নত খিলে আদম আলাইহিস সালামের সুন্নত আদম আলাইহিস সালাম তাআলা আল্লাহ বেহেশত থেকে বার কইরা দিছই লগে হাওয়ারে আল্লাহ বেহেশত থেকে বার কইরা দিছই প্রায় 300 বছর পর্যন্ত খান্দাখাটি করছই খান্দাখাটি কইরা বিবি হাওয়া আর আদমের মাঝে মিল নাই দুইজন জুদা জুদা গুররা আখতায় দিন আসমান মুখা চাইছন চাইয়া আল্লাহর আরশের গেইটের মাঝে দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহর নামের সঙ্গে সংযুক্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা ও উসিলা ও নামের উসিলা লইয়া আদম আলাইহিস সালামের দোয়া করুন যায় আল্লাহ তোমার নামের লগে
যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মুবারক সংযুক্ত লাগাই আল্লাহ ব্যক্তির উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দেও, আমি আদমরে মাফ করিয়ে দেও। আদমরে আল্লাহ জিজ্ঞান কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম মোহাম্মদ রে চিনলাই কিলা? আদম আলাইহিস সালাম কইল আইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ আমি আরশের পায়া মুখা চাইছি, আরশের গেইটের মাঝে দেখি লেখা তোমার নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমার আল্লাহ মাফ করে দেও। আদম আলাইহিস সালামে মাফি পাইছেন না পাইছেন না? পাইছেন না? না আদম আলাইহিস সালামে যদি উসিলা লইতা পারই আমরা পর্যন্তে আদমে উসিলা লোয়া যাইবনি না যাইতো নাই? আতই না যাইবনি না যাইতো নাই? উসিলায় নবীর উসিলায় কত মানুষ লাভবান হইছে। নবীর উসিলায় কত মানুষে আত খাটা মানুষে আত বালা হয়েছে, খান কাটা চোখ কাটা মানুষের চোখ ভালো হয়েছে নবীর উসিলায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ইহুদি ব্যক্তির বাড়িত গিয়া খানির অভাবে খাদ্যর বিনিময়ে শ্রমের বিনিময়ে খাদ্য। আল্লাহ নবী গেছেন ফাতেমার গরো। ফাতেমা এখন ও আব্বাজান আমি 3 দিন পর্যন্ত ফাতেমার গরো আগুন জ্বলছে না এবং হাসান হুসাইনরে কুন্তা খাওয়াইতাম পারছি না। আল্লাহ নবী মহব্বতে মায়ায় বাড়াইছেন, বাড়াইয়া মানুষের কয় হাল্লাকা জরুরত কেউ খাম করাই তাইনি রে বা। এক ইহুদি বেটায় কয় ফারবাইনি বালতি দি পানি তুলতায়। আল্লাহ নবীর কাছে দিছে বালতি পানি তুলবার লাগি, এক বালতি পানি 3টা খেজুর। আল্লাহ নবী 9 বালতি পানি তুলছেন। 3 নং কত 36 না ভাইটি 27, 3 নং 27টা খেজুর নবীর নসিব পাইছেন, বাটো পাইছেন। 8 নম্বর বালতি আরেকটা বালতি ফেলাইছেন পানি থেকে তুলতা। বালতি দড়ি সিরা পানির কুয়ার ভিতরে রয়ে গেছে কি। অনেক ইহুদি বেটা ইয়া দেখছে বালতি আনতে পারছেন না, দড়ি সিরা বালতি কুয়ার ভিতরে রয়ে গেছে কি। আল্লাহ নবীর গাল মুবারকের মাঝে ইয়া গুসা কইরা সর মারছে। আল্লাহ নবী সরের বদলা সর মারবার ক্ষমতা নবীর আসিল না? মাতই না আসিল না? নবীর মাঝে 400 বেহেশতি মানুষের শক্তি আল্লাহ নবীর মাঝে দান করছিল। 1 জন 2 জন না, কতজন? 400 বেহেশতি মানুষের শক্তি, 400 মানুষের শক্তি একলা নবীর মাঝে আছে। এর লাগে আল্লাহ নবীর সরের বদলা সর মারতে পারেন। আল্লাহ নবী সর মারার বাদে নবী চিন্তা করেন আমার তো দোষ নাই, দড়ি ফসা থানের লোকে সিরা গেছে কি তে আমারে বেটায় সর মারল খেনে। ও চিন্তা ভাবনা করা সরের বদলা সরও মারলা না, অঙ্গভঙ্গিমাও দেখাইলা না। বহু সময় পার চাইতে চাইতে বেটায় হয়ে এই যুগের মাঝে অত ধৈর্যশীল মানুষ যার গালো সর মারলাম আমার সরের বদলা সরও মারে না, অঙ্গভঙ্গিমাও দেখায় না। এই যুগের মাঝে ইলা ধৈর্যশীল মানুষ যদি ওইতে ইনেও নাকি তা আখেরি জমানার নবী সুবহানাল্লাহ। বেটার বাপ পরিবর্তন হয়ে গেছে কি হয় মনে মনে কয় যদি এই না আখেরি জমানার নবী ইয়া থাকুন যার গালো সর মারছি আমার ইয়াত খান দুজখ যাইব, আমার আত্মা সারা শরীর দুজখ যাইব। বেটা নিজে নিজে চিন্তা কইরা তার আত্রে ছুরিতে কাঠি লিছে। খাইটা নবীর গেছে আইয়া হর ইয়া রাসূলুল্লাহ ইনকানা নবিয়ান হক্কান ফাসলিয়াদি। এখনো আপনাদের নবী আমি পুরা চিনছি না। ইনকানা নবিয়ান হক্কান আপনার যদি সত্য নবইয়া থাকেন তা আমার হাত খান্ডে জোড়া লাগাই দিকা। সুবহানাল্লাহ হইতাই না না দিলে আমরা দেশ কোনটা কোনো কটু কথা হইয়া হারলে যদি আপনি তার খান্দাত গিয়া পালাইলে বংলামের মাত মাত্র হইব হলেলি গানটা কি নাইসত বংলাম দেখাইতে আগে কিতা করছিলে মাতো না বা হইব নিলা হইতাম না। আল্লাহ নবী ফাউলি লিছন নবীর মনের মাঝে আইছে ই বেটা যদি আমার ব্যবহারে যদি মুসলমান হয়ে যায় কি তাহলে আমার বড় পালা হইব। আল্লাহ নবী কইন দেবা আমি তোমার হাতে জোড়া লাগাই দিতাম পারমু, তুমি কলিমা ফরবাইনি। বেটা আট জোড়া লাগতো হইয়া লালসে কলিমা ফলি দিছে, মুসলমান হয়ে গেছে কি।
আল্লাহর নবী বেটা হাতে থুক মুবারক দিয়া জোড়া লাগাইয়া দিলাইছ। আল্লাহ নবীর হাতের উসিলায় নবীর উসিলায় এটার হাত জোড়া লাগছে নি না লাগছে না লাগছে নি না খালি হাত নাই লিহরা পর্যন্ত জোড়া লাগাই দিছে। কাশকুল কিতাব লেখছই মুফতি শফি যাবে আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী রসুল পাকের যুগ দুনিয়াত থাকতে ইন আল্লাহ নবীর বাড়িতে মেহমান আসত। আল্লাহ নবী ইন্তেকালের বাদে নবী মোহাম্মদুর রসুল্লাহর ইন্তেকালের বাদে তাই গেছেন হলো গিয়া নবীর রওজা শরীফ জিয়ারত গিয়া ওয়ালের মাঝে একটা কবিতা লেখছেন মোহাম্মদুর রসুল্লাহর প্রশংসা বর্ণনা কইরা। আর একটা কবিতা লেখছেন আবু বকর উমরের প্রশংসা বর্ণনা কইরা। রাফিজি যারা এরা আবু বকর উমর যে দেখতে পারে না বালা পায় না। ইসলামের মাঝে 72 গুরু আছে নিনা না না আছে নিনা না। ও 72 গুরুর মাঝে এক গুরু হইল বন্ড বাতিল ফেরকা এরার নাম রাফিজি। ও রাফিজি বেটায় গিয়া কয় ও ভাই সাহেব আপনিও কবিতা লেখছ নিও আলো বলে আমি লেখছি। ওনে তান্ডে চক্রান্ত হইরা হয় আপনার দাওয়াত আমরা বাড়িত কোনো দাওয়াত দিয়া নিয়া এমনই গুন্ডা হতে তৈছে গরু পাইয়া হিতারে ইশারা দিছে আমি আন্না খালি গরু হারাইয়া দিমু আর তোমরা বাই ফোর্স দইরা কুস্তি লইয়া তার লিভরা খাটি লিও। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর আশিকে রসুল দইরা দাওয়াত দিনিয়া চক্রান্ত হইরা গরু হারাইয়া গুন্ডাইনদের মাধ্যমে লিভরা খাটি লিছে বাই ফোর্স। আল্লাহ নবীর সাহাবি খাটা জিগরা লইয়া খান্দি খান্দি রওজা শরীফের খান্দা তাইছো নাইয়া খান্দই না হইয়া রাসূলুল্লাহ আমার দোষ কিতা আমার অন্যায় কিতা আমার দাওয়াত দিনিয়া যার বাড়ির গুন্ডাইনদের মাধ্যমে আমার জিগরা খান খাটি লিছে ওনে আমার খাটা জিগরা খান খেয়ে জোরে লাগাই দিব ইয়া রাসূলুল্লাহ আপনি সারা জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খান্দাত আইয়া বইয়া জিভরা থাকি ফরের রক্ত পাইয়া দরদরাইয়া আর ক্লান্ত হইয়া তাই ঘুমাই গেছেন কি মাটি ফুটি গেছেন কি জিভরা টুকরা পড়ছে এখানো থাইনার ওখানো। আল্লাহ নবীর হাত মুবারক বার কইরা খাটা জিভরা রে বাল্লা জিভরার লোকে জোর লাগাইয়া দেলাইছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুফতি শফি সাহেব কাশকুল কিতাব লেখছই ও কাশকুল কিতাবের মাঝে একজন ঘটনা। তাহলে নবী হায়াতুন নবী নি না হায়াতুন নবী নাই মাথো নাবা। মুর্দা মানুষে জিন্দা মানুষের কোনো উপকার করতে পারে না। এতে বোঝা গেল নবী হায়াতুন নবী। আল্লাহ নবী রওজার খান্দাত দুদিন কোনো মানুষ যায় আল্লাহ ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ ফরমায় ও ইমানদার হল আমার মুদ্দা হল যদি কোনো সময় নিজের নফসের উপরে জুলুম করিলাও অন্যায় করিলাও বেবিচার করিলাও গুনাহ করিলাও গুনাহ কইরা যদি আমার নবীর খান্দাত যাও কি জাউকা ফাস্তাগফিরুল্লাহ আমার নবীর খান্দাত গিয়া যদি আমার নবীর উসিলা লই আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ নিশ্চয় তোমরা পাইবাই আমি আল্লাহ রে তাওয়াবার রহিমা অর্থাৎ তওবা কবুল করনেওয়ালা এবং রহিম মানে দয়ালু। সুবহানাল্লাহ। আয়াতে বোঝা গেল আল্লাহ নবীর উসিলা লইয়া গুনাহগার গুনাহ কইরা নবীর উসিলা লইয়া নবীর রওজার খান্দাত কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবা। পাতই না মাফ করে দিবানি না দিতা না মাফ করে দিবা। এই আয়াতে বোঝা যায় বোঝা জানি ও আয়াতের তফসির লেখছেন এক ব্যক্তি আরবি অর্থ গাওয়ালি মানুষ নমাজ হইরা বাড়াইছেন মসজিদ থাকি বীরের মাঝে ঠেলা খাইয়া একজন মানুষ ফরি গেছেন কি মাটি। এই ব্যক্তি মনে করছেন যে আমার অন্যায় হয়ে গেছি গুনাহ হয়ে গেছি আমি ভুল করে লিছি ও অপরাধ আমি গিয়া মাফ চাইতাম নবীর দরবারও গিয়া আল্লাহর গেছে। ও আরবি ব্যক্তি আইয়া নবীর দরবারও আইয়া বই থাকছে বইয়া হয়
আয় আল্লাহ কোরআন শরীফ শুনছি আল্লাহ তুমি তো ফরমাইছো গুনা কইরা যদি তোমার নবীর খান্দা বিরি যায় গিয়া তোমার নবীর উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দিবাই ও উদ্দেশ্যে আমি ইয়া বইছি অন্য আমি মাফি পাইতাম এটা বই থাকছে অন্য মাফি পাইবার নিয়তে আর কোনটা করুন না মাতুন না ইলা বাপ হইরা মানুষ বইনি না বই না বই থাকছে বাপ হইরা কত সময় বাদে গাইবি আওয়াজ হয়েছে রওজা শরীফ থাকিয়া আতাবি ইলহাকিল আরবি ও আতাবি আতাবি হইলা খাস খাতিম ইওনে যে গিরিল গেট পুলিশ ফারাদার ইটা নাই আগের জমানার মাতমাত্রা মাতুন না ইয়াক সময় আসিল না আসিল না ইলা গিরিলিও আসিল না গেটও আসিল না সিমেন্টও আসিল না সুরসুটকিও আসিল না রটও আসিল না মাতুন না আসিল না আসিল না হৌ জমানার মাতমাত্রা তফসির আতাবি আর গাইবি আওয়াজ হয়েছে আতাবি ইলহাকিল আরবি ও আরবি বেটার খান্দাত যা মিলো তার লগে মোলাকাত করো খান্দাত যাও মিলো গিয়া বাশির হু বিয়ান্নাল্লাহ গাফারা লাহু বেটারে গিয়া শুভ সংবাদ দেও গিয়া ধন্যবাদ দেও বেটারে হো বেটার গুণা মাফ হয়ে গেছে কি বেটা যাইতো কি উঠা জোরে হোক সুবহানাল্লাহ যাইতো কি উঠা কিতা বুঝা গেল আল্লাহ নবীর উসিলায় গুনা মাফ হইছে নি না হইছে না হইছে নি না ও আতাবি যেইন ওখান বুঝছইন যখন জানছইন ওখান বুঝছইন তাই ওখান পাইছেন নবীতা কি তাই ও তাইন লেখছইন রওজা শরীফের উপরে ওয়ালের মাঝে শের নাফসিল বেদালি কবরিন আন্তা সাকিনু ফাফিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু তফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন শের মানাসিকুল হজ কিতাবের মাঝে আনছেন শের আরও বিভিন্ন কিতাবের মাঝে আনছেন ও শের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের ওয়ালের মাঝে লেখা আছে ও শের আতাবির শের এই আতাবি যে খাস খাদিম আসলা তান আকিদা তান বিশ্বাস তান হয় নাফসিল ফেদা যে কবরি আমার জানে চায় ন মদি দিতাম কেউ খবরও আন্তা সাকিনু ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আরাম ফরমাইছেন আপনি যে মাটির তলে আরামও আসেন ঘুমো আসেন আমার মনে চা আমি অন্য মরতাম আমি কুরবান হয়ে যেতাম কি কেনে বলে ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু ইকানো যে মানুষ গুণা লই আইব যে মানুষ বেমার লই আইব বেমার ভালো হইব গুণা মাফ হইব ওয়াফিহিল আফাফু ওয়াফিহিল জুদু ওয়াল কারামু ইকানো যে মানুষ আইয়া বইব যে মানুষ এই রওজা শরীফের জিয়ারত করব আল্লাহর বন্দায় দান দক্ষিণ পাইব জুদ ও সাখাওয়াত দান দক্ষিণ পাওয়া কুন্তা পাওয়া মাতুন না ও কুন্তা পাওয়ার হয় জুদ ফির জুদ 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 ওয়াল জুদ ওয়াল কারামে কারাম তো ইনো সম্মানী হইয়া যাইব আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত কইরা কাবা শরীফ তোয়া করলে মানুষ সম্মানী হয় না মানে বেজ্জতি হয় সম্মানী হয় মানুষে ফুঙ্গা চুমা দে মানুষে চুমা খায় মানুষে কত সম্মান করে কইরে ভাই হল যে হাজি সাহেব হজ করছেন যে বেটার ভাও গেছে আল্লাহর বাড়ি নবীর বাড়ি যে বেটার ভাও গেছে আপনার মাথা ইনো গেছে না হাজি সাহেবের লোকে লাগবে না পারে না মানুষে হাজি সাহেবের অত সম্মান করেন এখানে আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করার কারণে আল্লাহ মান মর্যাদা নবীর উসিলায় বাড়াইয়া দেননি না দেন না দেননি না দেন না বাড়াইয়া দেন এর লাগি ও আতাবি লেখছেন ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু এখানের মাঝে আইলে তিনটা গুণ পাওয়া যায় বেমারি মানুষ বেমার লইয়া আইলে বালাও পাওয়া যায় আর যে মানুষে অসহায় মানুষ গরিব মানুষ মুসিবত জাতা মানুষ আইলে কোনটা পাওয়া যায় আর বলে ইনো মানুষ সম্মান পাইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ নবী রওজা শরীফের মাঝে মর্যাদা আছে নি না না মাতুন না আছে নি না না ফুলতলি সাহেব কিবলা কইছেন মোহাম্মদ কাসিমে নিয়ামত উনহি সে সব কুছ লেনা কে জম্বিলে গদাই है वही सारी खुदाई है মোহাম্মদুর রসুল্লাহ নিয়ামত বাটনেওয়ালা দুনিয়াত আপনি আমি যত নিয়ামত বুক করমু যত নিয়ামত আপনার আমার জীবনে পাইমু সব নিয়ামতের মাধ্যম উচিলে হইলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই কথা আপনার যেহেন বা ই কথা আপনার বিশ্বাসও আছে নি না না
মাথুন না জোরে হোক আসেই না না নবী কাসিম মে নিয়ামত সারা দুনিয়ার নিয়ামত নবী বাটবা কিলা নবী তো মারা গেছো মাইটে খাই দিছে বেটাই লেখছে কিতাবের মাঝে কয় আসাইয়া খাইরুম মিন মোহাম্মদ কয় আমার আতের গল্লা মোহাম্মদ তাকি বালা জোরে হোক নাউজুবিল্লাহ আমার হাতের লাঠি মোহাম্মদ তাকি বালা নাউজুবিল্লাহ হাতের লাঠি এক গল্লা বুঝছো নি 150 টাকা হইলে পাওয়া যায় বাঙ্গিলিলে মানুষে উড়াইয়া ফেলাই দে দেশা খানুনিয়া মানুষে জ্বালাইলে বেঠিনতে জ্বালাই নিলে জ্বালাই না আল্লাহ নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করতে গিয়া বেটা এখন নবী মারা গেছো ওই নবীর দ্বারা মানুষ কোনো উপকার হইতে পারে না একটা মানুষ মরে গেলে গল্লা থুইয়া গেলে তারা ওলাদে গোল্লা বোর্ড দিয়া চলতে পারবো উপকার পাইব এর লাগি বেটা এখন আমার গোল্লা মোহাম্মদ তাকি বালা জোরে হোক নাউজুবিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইছুন হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম ও যাব হল আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বলতে কোনো অন্যায় করলে অপরাধ করলে আমরা অন্যায় অপরাধ আমরা কসুরি মোহাম্মদুর রসুল্লাহর সামনে পেশ করা হয় আল্লাহ নবী দেখিয়া আমরা লাগি ইস্তেগফার করই বালাগাম করলে উম্মতে মোহাম্মদী আল্লাহর নবীর কাছে পেশ করা হয় নবী খুশ হইন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী কইছেন আমি দুনিয়া থাকাও আমার উম্মতের লাগি বালা আমি নবী মারা যাও আমার উম্মতের লাগি বালা বালা নি না বালা নাই বালা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি নবীর ইন্তিকালের বাদে কবিতা লেখছেন কবিতা ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি লম্বা কবিতা এটা শের আসার আশিকের রসুল বলতে এটা ফরন বেশি ও ইমাম বুসিরি কবিতা লিখিয়া সারা জীবন হাদিস শরীফ পড়াইছেন মুহাদ্দিস শাইখুল হাদিস উর্দুঙ্গি বেমার হয়ে গেছে কি ওনে আর চলাফিরা করতে পারেন না কাগজ কলমা তো লইয়া নবীর শানো কবিতা লেখা আরম্ভ করছেন এমন বাবের কবিতা লেখছেন ও কবিতা কিছু লেখিয়া ঘুমাই গেছেন কি রাইত আর কাগজ এখানো কলমার এখানো আল্লাহ নবী মদিনা শরীফ থাকি ঠার পাইলা কিলাই যে আমার আশিকে কবিতা লেখছেন ইমাম বুসিরির বাড়িতে ইয়া কইন ও ইমাম বুসিরি তুমি যে কবিতা লেখছো কিন্তু আমারে হইরা শুনাও তোমার এই কবিতায় আমারে ঠানের সুবহানাল্লাহ ঠানের ইমাম বুসিরি গুমের মাঝে রসুলে পাকের প্রশংসা বর্ণনা হইরা কবিতা ফরইন গুমের মাঝে খাবে আল্লাহ নবী খুশি হইয়া তান্ডে চাদর মুবারক দান হইরা যায় যাইবার সময় ইমাম বুসির উর্দুঙ্গি বেমার দেখানো আসুন আত দি ফুসা মাইরা বালা হইরা যায় নবী রুসিলায় তাই বালা হইলা নবী রুসিলায় চাদর মুবারক ফাইলানি না ফাইলা না ফাইলানি না ফাইলা না ও কবিতার নাম লেখন কসিদায় বুর্দা উলামাই কেরামে জানই কসিদায় বুর্দা যে মানুষের গরো থাকবো এই মানুষের গরো কলেরা বেমার আইতো নাই এই কসিদায় বুর্দার মাঝে খিতা বলে মোহাম্মদুর রসুল্লাহর মহব্বতের আগুন নিকানো মহব্বতের 100 নিকানো আছে নিনা না রসুলে পাকের মহব্বত যে মানুষের অন্তরের মাঝে থাকবো যে মানুষের অন্তরের মাঝে নবীর প্রেম প্রীতি ভালোবাসা থাকবো এই প্রেম প্রীতি ভালোবাসায় আসর করবো এলাকা তো আসর করবো সমাজও আসর করবো মানুষের মাঝেও এর লাগি দেখো গাম নসরুত চিপ ফিজিকিল হাবিব লেখছই তানভি সাহেব আশরাফ আলী তানভি সাহেব লেখছই নবীর প্রশংসা বর্ণনা হইয়া ও লেখিয়া কতদিন জামেলার মাঝে পড়াশোনার দান্দায় তেকিয়া ফুরা করতে পারছই না কিতাবিকা আখতা ওদিন খাবেদে হই আল্লাহর নবীরে আল্লাহর নবী হয় ন ইমাম বুসির আশরাফ আলী তানভি ও যে নসরুত চিপ ওখান লেখছো ওখান ফুরা হলো না খানে আর দেশের মাঝে কলেরা বেমার এমন বাউরিয়া আইছে সীমা নাই আর যেমনি লেখিয়া তাই ফুরা করছো দেশটাকে কলেরা বেমারও দূর হয়ে গেছি সুবহানাল্লাহ কইতাই না না তাহলে আশরাফুল মাওয়াইজ কিতাবের মাঝে লেখছো ওখানে খাসিয়ত লেখছো দেওবন্দি আলী মহদ্দে রসুলে পাকের মহব্বত যারা করছই এরা ভাল ফায়দা পাইছে আর যারা রসুলে পাকের মহব্বত করছই না এরা ফায়দা হয়েছেন না পাতই না
সকলে এগুলা খানিনি এর লাগে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা কইজন মোহাম্মদ কাসিমে নিয়ামত উনহি সে সব কুছ লেনা। আল্লাহ নবী হাদিস শরীফ ফরমাইছেন জহিল তো কাসিমান উকসিমু বাইনাকুম, আমারে আল্লাহ বাটনেওয়ালা কইরা পাঠাইছেন, আমি তোমরার মাঝে বাড়তেছি অথবা বাঠিব, বাড়তেছি অথবা বাঠিব। ওয়াহেদে মুতকল্লিমের শিগা মুজারার শিগা এটাই বোঝা যায় নবীর বাট ও দুনিয়ার থাকা অবস্থায় আসিল, নবীর ইন্তিকালের বাদেও নবীর বাট এখনো আসেনি না না, আসেনি না না, মাতই না আসেনি না না। যার বাপ জেলা তার লাভ উলা। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহে কবিতা লেখিয়া সাদ্দর মুবারক ফাইলা, মাতই না ভাইছেন না, ভাইছেন না। এরা বহুত মানুষ লাভবান হয়েছেন, বহুত মানুষ নবীর উসিলায় আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিছেন। আমি আপনার সামনে 2 নম্বর টুকরা আয়াত পড়ছিলাম। আল্লাহ ফরমাইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও আমার বন্দা হল তোমরা আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। এখন উসিলা তালাশ করতাম আমরা একজন আরেকজনের লাগে উসিলা, এটার নাম ইন্তেফাউ বিআমালিল গায়ব। ও যে নেক আমল একজন মাইয়ে কইরা গেলে, নেক আমলে মা বাপে কইরা গেলে আওলাদে নেক আমলের ফল বুক করইন করইনি না করি না। যেমন আল্লাহ কুরআন শরীফ ফরমাইছেন ওয়াম্মাল জাদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহ ফরমান যেমন এতিম বাচ্চা, 2জন এতিম বাচ্চা মারা গেছেন, মা বাপ মারা গেছেন, এরার মালে মাটির তলে লুকাইয়া থইছেন খনিদ্রব্য সম্পদ। খিজির আলাইসালামে আর মুসা আলাইসালামে মালের হেফাজত করছেন না। ওয়াকানা আবুহুমা সালিহা, এরা 2জনের মা বাপ হলি আল্লাহ আসলা, 2জনের মা বাপ নেক আসলা, আল্লাহর মায়ার বন্ধা আসলা। তারার মা বাপের নেকির কারণে আওলাদের সম্পদের হেফাজত করা হয়েছে মা বাপের উসিলায়। দেখলাম আমি আয়াত তিলাওয়াত করছিলাম 2 নম্বর টুকরা। 3 নম্বর টুকরা হইল ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর টুকরা হলো জিহাদ হলো, আল্লাহর রাস্তার মাঝে জিহাদ। জিহাদ করা হইলেও সবচাইতে বড় জিহাদ হইল আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, মনরে কন্ট্রোল করা, মন মানসিকতারে ঠিক করা। সাহাবায়ে কেরামে তবুকের যুদ্ধ কইরা ফিরবার সময় নবীরে সামনে লইয়া কইন ইয়া রাসূলুল্লাহ রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। আমরা আজকে ছোট জিহাদ থাকি তলোয়ারের জিহাদ, হাতিয়ারের জিহাদ, এটার নাম জিহাদ। ও জিহাদ থাকি ছোট জিহাদ থাকি আমরা বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম, বড় জিহাদের দিকে ফিরলাম। বড় জিহাদ কোন জিহাদ? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, মন রে কন্ট্রোল করার নাম হইল জিহাদ। জিহাদ ফি নফস, মাতুন না মনে চাই উতা করতাম, মনে চাই উতা করতাম, মনে চাই বাদ করতাম, মনে চাই গুণা করতাম, মনে চাই ফরার মাল নষ্ট করতাম, মনে চাই দনি দিতাম, কি মনে চাই অত্যাচার করে দিতাম, মাতুন না। ও মন রে কন্ট্রোল করার নাম হইল জিহাদ ফি নফস। আল্লাহ আমরা তৌফিক দেব। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين